আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটি মজার এবং গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সত্যি বন্ধুরা, সেন্টেন্স কানেক্টর করতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে আমি দেখেছি অনেক জড়তা এবং অনেক ভয় বা ভীতি। আজকে তোমাদের বেশ কয়েকটি ইনফরমেশান দেব, তথ্যের কথা শেয়ার করব, যে বিষয়গুলি তোমাকে অনেকটাই সহায়তা করবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2019 যে সেন্টেন্স কানেক্টর এসেছিল, যে প্রশ্নটি, সেটি নিয়ে আজকে আমি মূলত কথা বলবো। তোমাদের কোন বিষয়গুলি জানলে এই সেন্টেন্স কানেক্টরগুলো তোমরা পারবে অনায়াসেই, সেই বিষয়ে মূলত আমি আলোকপাত করব। প্রথমত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যে শব্দগুলো অধিক ব্যবহৃত হয় এই সেন্টেন্স কানেক্টরসের ক্ষেত্রে, তোমরা সেই শব্দগুলো একটা পেজে সুন্দর করে লিখে নিয়ে অর্থগুলো ভালো করে লিখে নাও। লিখে নেওয়ার পরে সেই শব্দটিকে তোমরা ভালো করে মুখস্থ করো, কারণ যে শব্দগুলি এই গ্যাপে বসবে, সেই শব্দগুলি যদি তোমার জানা না থাকে তাহলে তুমি কি করে বসাবে? তাহলে ফার্স্ট আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা যে শব্দগুলো সেন্টেন্স কানেক্টর, সেই শব্দগুলো তোমরা প্রথমে বিভিন্ন গ্রামার থেকে লিখে নাও। লিখে নেওয়ার পরে সেই শব্দগুলো শিখো এবং তার অর্থগুলো শিখো, পাশাপাশি ব্যবহার। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, তোমাদের যে প্যাসেজটি আসবে, সেই প্যাসেজটি তোমাদেরকে অবশ্যই অর্থ বুঝতে হবে। যদি অর্থ না বুঝো, সেক্ষেত্রে তোমাদের সেন্টেন্স কানেক্টর পারাটা সত্যি দুরূহ হয়ে উঠবে। এখন এই প্যাসেজের অর্থ যদি আমাকে পারতে হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। আর ফাইনালি যে শব্দগুলো তুমি সেন্টেন্স কানেক্টর হিসেবে মুখস্থ করেছো বা জেনেছো, সেগুলোর ব্যবহার, যেমন ধরে নাও বাট কোথায় ব্যবহৃত হয়, ডু কোথায় ব্যবহৃত হয়, ইফ কোথায় ব্যবহৃত হয়, ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো রয়েছে, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হুম, এই শব্দগুলো কোথায় ব্যবহৃত হয়, সেগুলো তোমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি এই ঢাকা বোর্ড 2019-এ কীভাবে করে আমরা সেটিকে কমপ্লিট করব। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সঠিক কানেক্টরস ব্যবহার করে আমাদেরকে পূরণ করতে বলছেন। তাহলে প্রথমে আমাদের জানা উচিত সেন্টেন্স কানেক্টর কি। হ্যাঁ, সেন্টেন্স কানেক্টর হচ্ছে যে শব্দ বা শব্দগুচ্ছ, যে শব্দ বা শব্দগুচ্ছ কি করে বাক্যের ভিতরে দুই বা ততোধিক শব্দের মাঝে সংযোগ স্থাপন করে, অথবা বাক্যাংশের মাঝে সংযোগ স্থাপন করে, অথবা পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যের সঙ্গতি রক্ষার জন্য, সামঞ্জস্যপূর্ণ অবস্থান ঠিক রাখার জন্য মাঝে যে তোমার কীভাবে করা হয় শব্দ বা শব্দগুচ্ছ, তাকে আমরা বলছি সেন্টেন্স কানেক্টর। আজকে আমরা এই সেন্টেন্স কানেক্টর প্যাসেজটি দেখি ভালো করে কি বলছে। ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছপালা হচ্ছে আমাদের পরিবেশের একটা কি গুরুত্বপূর্ণ অংশ। Does they bear a great impact on the climate? For example, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি they bear a great impact on the climate। তাহলে এখানে আমরা লিখব for example। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তোমাদের সুবিধার্থে আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি যাতে তোমাদের এটা বুঝতে সমস্যা না হয়। ওকে, উদাহরণস্বরূপ দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারা ক্লাইমেট, জলবায়ুর উপর একটা বড় ধরনের প্রভাব রাখে আর কি। দ্যাটস উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। বাট অথবা আনফর্চুনেটলি, বাট কখন বসে? বাটটা বসে মূলত বিপরীত ধর্মীয় কথা যখন বলে, তখন কম্পাউন্ড সেন্টেন্স আমরা বাট ব্যবহার করে থাকি। বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স নয়, কিন্তু বিপরীত ধর্মীয় কথা বলছে। আগে দেখো, ফর এক্সাম্পল দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, তার জলবায়ুর উপরে বেশ ভালোই প্রভাব রাখে। বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু আমরা তাদের ব্যাপারে কি নয়, সচেতন না। এখানে বাট আমরা বসাতে পারি, অথবা আনফর্চুনেটলি আমরা দিতে পারি। আনফর্চুনেটলি
বাট অথবা আনফরচুনেটলি আমরা বসাতে পারি এখানে। উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু আমরা তাদের ব্যাপারে কি নই, কেয়ারফুল না, যত্নবান না। ড্যাশ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডাম, রাদার বরং উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডাম, এখানে হবে রাদার। রাদার মানে হচ্ছে বরং, মানে যত্নবান না হয়ে, যত্নশীল না হয়ে আরো কি করি আমরা, উল্টো কাজ করি, আরো র্যান্ডাম গাছপালা কেটে ফেলি। Rather, we destroy trees at random. Okay. Thus, only the country will bear the consequence of greenhouse effect as a result. ফলে বা consequently, এখানে আমরা as a result বসাতে পারবো, as a result, as a result, অথবা আমরা বসাতে পারি consequently, consequently, as a result বা consequently। As a result বা consequently, ফলশ্রুতিতে one day the country will bear the consequence of greenhouse effect। যদি এভাবে চলতে থাকে, গাছপালা আমরা নিদারুণভাবে কেটে ফেলি, তাহলে একদিন কি করবে, one day একদিন the country will bear the consequence of greenhouse effect, greenhouse effect এর মধ্যে পড়ে যাবে। Thus ours is an agricultural country, since কারণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় মূলত এখানে, সেটি বোঝাচ্ছে। Since ours is an agricultural country, আমাদের দেশ কৃষি প্রধান হওয়ার কারণে our economy depends upon it, আমাদের অর্থনীতি এর উপরে নির্ভর করে। Since ours is an agricultural country, our economy depends upon it. Thus trees play a vital role on our climate. এখানে আমরা মোরোভার বা ফার্দার মোর বসাতে পারি। 8 নম্বর, মোরোভার বা ফার্দার মোর, মোরিওভার অথবা ফার্দার মোর। Furthermore, moreover, furthermore, trees play a vital role on our climate. Moreover বা furthermore কখন বসে, যখন কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত বা আরো বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি মূলত। moreover বা furthermore। The trees keep the soil strong, এখানে আমরা বসাবো তোমার actually by as a matter of fact, actually যে আমরা বসাতে পারি actually trees keep the soil strong। Actually trees keep the soil strong। Trees keep the soil strong। এই সেন্টেন্সটি সেভ আস ফ্রম ফ্লাড। দেখো এগুলো একই ধরনের দেওয়া আছে বিষয়গুলি। এখানে আমরা ফার্দারমোর 8 নাম্বার, জি নাম্বারে আমরা অ্যাকচুয়ালি বসালাম। এবার আমরা 8 নাম্বারে বসাবো ফার্দারমোর বিসাইডস। Actually trees keep the soil strong, besides trees save us from flood। এখানে আমরা besides বসাতে পারি 8 নম্বরে। Besides trees save us from flood। I number, again trees provide us timber। এখানে আমরা বসাবো again। Again trees provide us timber, again পুনরায়
অর্থাৎ এই ভাষাগুলি মোটামুটি তোমার সবগুলো অল্টারনেটিভ একই ধরনের। প্রোভাইড আস চেম্বার, দ্যাট ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, সো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমরা এখানে ইনডিড দিতে পারি বা শো দিতে পারি। ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত ডিয়ার স্টুডেন্টস, আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে তোমাদের এইচএসসি ঢাকা বোর্ডে যে 2019-এ যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে কথা বলেছি মূলত। এখানে আমরা বেশ কিছু সেন্টেন্স কানেক্টর দেখতে পাচ্ছি যেগুলো লাল কালার দিয়ে লেখা আছে। তোমাদের বোঝার সুবিধার্থে এটি করে দেওয়া হয়েছে। তোমার পরীক্ষায় শুধু উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন হবে না। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।